আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে, হিন্দু ধর্ম ও ইসলাম জানা অজানা কথা। গ্রন্থটি লিখেছেন মুরতাহিন বিল্লাহ জাসির ফাজলি। আমাদের এই আলোচনা হিন্দু ধর্ম ও ইসলাম জানা অজানা কথা। পৃথিবীর প্রধান দুটি ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম। বহুকাল থেকে এই দুই ধর্মের অনুসারীগণ দক্ষিণ এশীয় উপমহাদেশে বাস করছেন প্রতিবেশী হিসেবে, কিন্তু একে অপরের ধর্ম সম্পর্কে জানা অজানা তেমন কোনো চেষ্টা কখনো হয়েছে বলে মনে হয় না। উপমহাদেশে আগমনের পর মুসলমানগণ স্থানীয় লোকদের ধর্ম সম্পর্কে কোনো আগ্রহ দেখিয়েছেন বা ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে তাদের অবহিত করার জন্য উল্লেখযোগ্য কোনো চেষ্টা করেছেন তা মনে হয় না। স্থানীয় যেসব লোক ইসলাম গ্রহণ করেছেন তারা করেছেন মুসলমানদের আকীদা, বিশ্বাস, ইবাদত, বন্দেগী, চরিত্র এবং ইসলামের সাম্য ও নির্বিচার দেখে। একে অপরের ধর্ম সম্পর্কে জানা না থাকার ফলে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। হিন্দুত্ববাদের নামে বর্তমান ভারতে যে আন্দোলন চলছে তা হিন্দু ধর্ম সম্পর্কে জানার প্রয়োজনীয়তা অনেক বাড়িয়ে দিয়েছে। তেমনি তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্ববাসীর সামনে ইসলামের সঠিক পরিচয় তুলে ধরারও প্রয়োজনীয়তা অনেক বেড়ে গিয়েছে। কারণ মুসলমানদের দাবি কেবল ইসলামই হচ্ছে আল্লাহ তালার মনোনীত একমাত্র ধর্ম। এসব চিন্তা ফিকির থেকে বইখানা লেখার এই প্রয়াস। পুস্তকখানার প্রথম অধ্যায়ে ধর্মের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা এবং পরবর্তী অধ্যায়গুলোতে হিন্দু ধর্ম ও ইসলাম উভয় ধর্মের মৌলিক উপাদান, ধর্মগ্রন্থ, স্রষ্টা সম্পর্কিত ধারণা, উপাসনা, পরকাল, সমাজ ব্যবস্থা, নারী অধিকার এবং নৈতিকতার উপর আলোকপাত করা হয়েছে। উপাসনালয় হিসেবে মসজিদ এবং মন্দির যে এক নয় তাও এক পৃথক দেখানো হয়েছে। যেহেতু পুস্তকানা সাধারণ পাঠকদের জন্য লেখা, তাই দার্শনিক বা জটিল বিষয়াদি বাদ দেওয়া হয়েছে। লেখকের প্রায় 3.5 দশকের কর্মজীবনে পুরোটাই ব্যয় হয়েছে গবেষক হিসেবে। আশা করা যায় হিন্দু ধর্ম ও ইসলামের মৌলিক পরিচয় তুলে ধরার মাধ্যমে পুস্তকখানা কিছুটা অবদান রাখবে। এই বইটি হিন্দু ধর্ম এবং ইসলাম জানা অজানা কথা। লেখকের নাম হলো মুরতাহিন বিল্লাহ জাসির। এই গ্রন্থটা আমি সারা বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমেরিকা, রাশিয়া, কানাডা সহ সারা বিশ্বে, ইটালি, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ সকল মানুষকে এই গ্রন্থটি পড়ার জন্য আহ্বান জানাই। ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে তুলনামূলক বৈসাদৃশ্য নিয়ে আপনারা এই ধর্মগুলো পড়তে পারবেন। প্রথমত হলো মানব জীবনের উদ্দেশ্য ধর্ম। মানুষ সৃষ্টির সারা জীব, আশরাফুল মাখলুকাত। অন্যান্য প্রাণীর সাথে তার রয়েছে মৌলিক পার্থক্য। সে কথা বলতে পারে, ভাষার মাধ্যমে ভাবের আদান প্রদান করতে পারে। অন্যান্য প্রাণীর ক্ষমতা নেই। জীবজগতে কেবল মানুষই হচ্ছে বুদ্ধিমান সম্পন্ন প্রাণী, রেশনাল অ্যানিমেল। জ্ঞান বুদ্ধির কারণেই অন্যান্য জীবজন্তু এবং পরিবেশের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা সে রাখে। মানুষ কেবল জীবই নয়, বিবেক সম্পন্ন জীব। বিবেক থাকার কারণে সে ভালো মন্দ অন্যের মধ্যে পার্থক্য রেখে টানতে পারে। সুতরাং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত নূহ আলাইহিসসালাম, হজরত হুদ আলাইহিসসালাম, হজরত লূত আলাইহিসসালাম, হজরত সালিহ আলাইহিসসালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বে সত্য নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সংহতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।